বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি আগামী জাতীয় সংসদ কিভাবে পরিচালনা করবেন এবং জনগণের জন্য তিনি কি করতে চান ইত্যাদি বিষয়াদি নিয়ে তিনি জাতির সামনে তার বক্তব্য তুলে ধরতে চান। আজ বিটিভিতে তারেক রহমানের ভাষণ প্রচার করা হবে। বিএনপির পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করব বললেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। আমাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করব। নিজ দপ্তরে যোগ দিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জনগণের প্রতি দায়বদ্ধ ও মূল লক্ষ্য জনগণের সেবা করা। আজ সচিবালয় নিজ দপ্তরে যোগ দিয়ে তিনি এসব কথা জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, জনগণের সঙ্গে যে দায়বদ্ধতা রয়েছে সেটি আমরা পূরণ করতে বদ্ধপরিকর। এদিকে খুলনায় যুবককে গুলি করে হত্যা। দুর্বৃত্তদের গুলিতে খুলনায় এক যুবক নিহত হয়েছে। আজ খুলনার মহানগরীয় এলাকায় যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিহত ওই যুবকের নাম সোহেল ওরফে চেগা সোহেল, বয়স ২৮। নগরীর মওলাবাড়ি খালপার বোর্ড ঘরের সামনে এই ঘটনা ঘটে। জানাবো, চট্টগ্রামে নবিউল্লাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আলোচিত নবিউল হক হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সুমন ৩৫কে গ্রেপ্তার করেছে র্যাব। আজ উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো, সিঙ্গাপুরে গেলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার তাহের। ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে গেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডাক্তার হাবিবা আক্তার চৌধুরী সুইটি। আজ ৮:৩০টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৬টায় তিনি এই ভাষণ শুরু করবেন। জাতির উদ্দেশ্যে আগামীতে কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন ইত্যাদি নানা বিষয় নিয়ে তিনি জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেবেন বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তারেক রহমান তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছেন এবং তিনি আসলে বাংলাদেশে সবকিছু তিনি করতে চান এবং বাংলাদেশটাকে তিনি আরো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। দেশের মানুষ এখনো বিএনপির এই নেতাকর্মীদের দিকে তাকিয়ে আছে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে। তাই বিএনপির নেতাকর্মীরা বদ্ধপরিকর। তারেক রহমান আরও জানিয়েছেন যে দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা বর্তমান যে সরকার গঠন করেছি সেই সরকারটিকে রান করতে চাই। দেশের প্রতিটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা যে নতুন একটি সরকার গঠন করেছি সেই সরকার এদেশের জনকল্যাণ একটি সরকারে পরিণত করা হবে বলে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। ইতিমধ্যেই তিনি নেতাকর্মীদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ অনেক বেশি আমাদের সরকারের ব্যাপারটি নিয়ে আগ্রহী ছিল, তাই তাদেরকে নিয়ে আমরা একটি আধুনিক ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করব বললেন
এলজিআরডি মন্ত্রী। আমাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করব, নিজ দপ্তরে যোগ দিয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ্য জনগণের সেবা করা। আজ সচিবালয় নিজ দপ্তরে সব কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন তাকিয়ে আছে এবং দেশের জনগণ মনে করে যে এই সরকারের কাছ থেকে তারা ভালো কিছু আশা করে এবং এ সরকারকে নিয়ে তারা যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তিনি নেতাকর্মীদেরকেও সেই নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন পর সরকারে অধিষ্ঠিত হয়েছি। আমরা দেশের জনগণকে আসলে একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে দেশের ক্ষমতার মালিক আপনারাই, ক্ষমতায় আমরা বসেছি তাই বলে আপনাদের উপর জুলুম নির্যাতন হবে এই ধারণা এখন পাল্টাতে হবে। দেশের জনগণ আমাদের দিকে মুখে আছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তুলব, এমন প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন তিনি। তারেক রহমান এবং মির্জা ফখরুল সবার প্রতি এমন প্রত্যাশা এবং আশ্বাসের কথাই জানিয়েছেন এবং সেটি অত্যন্ত ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুলনায় যুবককে গুলি করে হত্যা। খুলনায় সোহেল ওরফে চ্যাগা সোহেল ২৮ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ নগরীর মাওলানার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে এই ঘটনা ঘটে। রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অবশেষে তার মৃত্যুর ঘটনাটি সামনে আসে। সারা দেশের মানুষ তার মৃত্যুতে গভীরভাবে শোক দেখাচ্ছে। মাত্র একদিন হলো নতুন সরকার গঠন হচ্ছে, এখনই যদি আইন শৃঙ্খলার এভাবে অবনতি হয় সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হতে পারে। সবাইকে এখন থেকে এসব বিষয় নিয়েই আবারও ভোট দিতে হবে। সবাই যেন একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারে এমন প্রত্যাশার কথা বলা হয়েছে এবং সবাইকে এই ব্যাপারটি নিয়েই কাজ করতে হবে। দেশের জনগণ মনে করে যে একটি আধুনিক ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি এই কার্যক্রমটাকে আমরা সেভাবেই গড়ে তুলতে চাই। দেশের জনতা সেভাবেই আসলে বাংলাদেশটাকে গড়ে তোলার ব্যাপারে আশাবাদী। তবে এর আগে বিএনপির সরকারের সময় কিন্তু দেশ জুড়ে আইন শৃঙ্খলা অনেক বেশি অবনতি হয়েছিল। দেশের মানুষ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ভালোভাবে দেখেনি, কারণ তারা জানিয়েছে যে আইন শৃঙ্খলা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে পড়তে পারে এবং দেশের প্রতিটি জায়গায় আসলে সবকিছু খুবই খারাপ অবস্থানে যেতে পারে। তাই সবাইকে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। পুরো বাংলাদেশটা এই সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে চলবে যাতে করে বাংলাদেশে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হতে না পারে, সেই ব্যাপারটি নিয়েই সবাইকে এখন থেকেই কাজ করতে হবে এবং সবাইকে এসব বিষয় নিয়ে বলতে হবে। চট্টগ্রামে নবিউল্লাহ হক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই এবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলোচিত নবিউল হক হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সুমন ৩৫কে গ্রেপ্তার করেছে র‍্যাব। উপজেলার মাদাম বিবির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দিন দুপুরে রাজবাড়ীতে কুপিয়ে যুবককে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সুমনের বাবার নাম রহমতুল্লাহ ওরফে রুমা। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বরফকুণ্ড এলাকায়। র‍্যাব সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬শে ডিসেম্বর সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি হত্যা মামলায় প্রধান আসামি সুমন সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় অবস্থান করছিলেন বলে আমরা জানতে পারি। অবশেষে সে জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই আসলে এই পুরো বিষয়টি কোন দিকে যায় সেটি দেখতে হবে। মূলত বিএনপির নেতৃত্ববৃন্দ থাকার কারণে তাকে হত্যা করা হয়েছিল এবং দীর্ঘদিন পর এই আসামি যে
আত্মগোপনে ছিলেন। অবশেষে তিনি নিজ এলাকায় এসেছেন এমন একটি সংবাদ পাই আমরা। এরপরই আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সমর্থ হয়েছি। র্যাবের সদস্যরা আরও জানিয়েছে, অপরাধী, সন্ত্রাসী, হত্যাকারী যে বা যারা থাক না কেন, যারা দেশের ক্ষতি করছে, মাদক, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের ব্যাপারটি নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আমরা মনে করি যে বর্তমান এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে এবং পুরো বাংলাদেশের মানুষ এখন এদিকেই তাকিয়ে আছে যে আগামীতে বিএনপি যে সরকার গঠন করলো সেই সরকার আদতে কতটা সফল হয় এবং এই সফল সরকার কিভাবে কি কাজ করছে সেসব বিষয়গুলোই জনগণ সেভাবে মূল্যায়ন করছে।